This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26-এর ভোটে মতুয়া মন পেতে ব্যস্ত দুই যুযুধান তৃণমূল বিজেপি। মুখ্যমন্ত্রীর সভার পর আজ মতুয়াগড়ে পাল্টা সভা বিজেপি। ঠাকুরনগরে মিছিল করবে পদ্ম শিবির। মতুয়া ভূমে আসছেন শ্রমিক ভট্টাচার্য, মিঠুন চক্রবর্তী। 26-এর ভোটে মতুয়া মন পেতে ব্যস্ত দুই যুযুধান তৃণমূল আর বিজেপি। মুখ্যমন্ত্রীর সভার পর আজ মতুয়াগড়ে পাল্টা সভা বিজেপির। দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে, আমরা সরাসরি চলে যাব দীপঙ্করের কাছে। দীপঙ্কর, মুখ্যমন্ত্রী সভার পর আজ মতুয়াগড়ে পাল্টা সভা বিজেপির এবং রীতিমতো হাই ভোল্টেজ এই পদ্ম সভা হতে চলেছে। দেখো, একদমই তাই। মূলত নাম দেওয়া হয়েছে পরিবর্তন সংকল্প যাত্রা। এই যে গেট দেখতে পাচ্ছ, এই গেট এর পেছনে এই হাসপাতাল মোড় থেকেই শুরু হবে এই সংকল্প যাত্রা, পরিবর্তন সংকল্প যাত্রা। এবং তাদের যে মূল বক্তব্য, মতুয়ারা যে বিজেপির সাথে আছে সেটাই বোঝানোর জন্য একটা বড় বিষয় কিন্তু আজকে উল্লেখ করতেই হবে। কারণ কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখান থেকে ঠিক একটু দূরেই চাঁদপাড়া থেকে ঢাকুরিয়া পর্যন্ত শেষ করেছেন, এবং তিনি শেষ করেছেন যেখানে তার থেকে আরও 1 কিলোমিটার দূরে, সেখানে হাসপাতাল মোড় থেকে শুরু হয়েছে। বিজেপির প্রেসিডেন্ট বনগাঁ সাংগঠনিক জেলা তিনি রয়েছেন আমাদের সঙ্গে, তার কাছে জানতে চাইবো এইটা কি মুখ্যমন্ত্রী ঠিক পাল্টা একটা সভা? হ্যাঁ, এটা একটা মুখ্যমন্ত্রী ঠিক পাল্টাই সভা। কেন এরকম করতে হচ্ছে? দেখুন, আমাদের হিন্দু বিরোধী এবং মতুয়া বিরোধী ওনার মধ্যে আচরণ ছিল, তারই প্রতিবাদে আমাদের এই পরিবর্তন সংকল্প যাত্রা বা প্রতিবাদ যাত্রা। মানে কি হবে আজকে, মূলত কি করবেন? আজকে আমাদের এখান থেকে পরিবর্তন সংকল্প যাত্রা যে মিছিলটি আছে, মিছিলটি ঠাকুরবাড়ির দিয়ে আমাদের একদম ঠাকুরনগর বাজার হয়ে রেল পার্কে আমরা শেষ করব, এবং ওখানে শ্রমিকরা আমাদের যারা নেতৃত্ব আসবেন তারা কিছু ওখানে বক্তব্য রাখবেন, রেখে আমাদের ওখানেই সমাপ্ত করা হবে। আমাদেরও নজর থাকবে এই সভার দিকে। আপাতত তোমাকে ধন্যবাদ দীপঙ্কর। এসআইআর আবহে ফের নকল বাবার হতে সেবার কাকদ্বীপের প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভারতীয় হওয়ার চেষ্টা বাংলাদেশি সঞ্জয় দাস, তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য। পড়শির কীর্তি জানতে পেরে ভিডিও দ্বারস্থ বৃদ্ধ। এসআইআর এর তথ্য সামনে আসতেই প্রশাসনের দ্বারস্থ বাসুদেব দাস। 2002-এ তাকে বাবা বানিয়ে তালিকায় নাম তুলেছেন সঞ্জয়, এমনই দাবি প্রতিবেশী। বাংলাদেশের দাবি ছোটবেলাতেই এদেশে এসেছেন তিনি। আমার নাম বাসুদেব দাস করে, ও আমার বাবার নাম বানিয়ে, ও নাকি আমার ছেলে। হ্যাঁ, আমার নাম বাসুদেব দাস, ওর বাপের নাম নাকি বাসুদেব দাস। তখন আমরা জানতে পারি আমাকে বাবা বানিয়েছে। আমি অভিযোগ করেছি, আমি এখানে বিডিও সাহেব করেছি, এসআইসি আর বিডিও সাহেব কাজ করে নিয়েছি। আমার বাবার নাম বাসুদেব দাস, স্বর্গীয় বাসুদেব দাস। উনি বাংলাদেশেই মারা গেছেন। উনি বার্ধক্যজনিত হয়ে বয়স হয়েছে, উনি মারা গেছেন। বাংলাদেশে কোথায় বাড়ি ছিল আপনার? বাংলাদেশে আমার বাড়ি ছিল চট্টগ্রামে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে? সম্পূর্ণ মিথ্যে, এবং এটা একদম রাজনৈতিক অভিসন্ধি ছাড়া আর কিছুই নয়। তিনি এখানকার জেলা পরিষদের জেতা মেম্বার, তিনি এখানকার প্রভাবশালী তৃণমূলের নেতা। তিনি ভোটার লিস্টে নাম তুলেছেন। আমরা এসআইআর চালু হওয়ার পরেই বিষয়টা জানতে পারি। জানার পরে বাসুদেব দাস উনি ভিডিওকে বিষয়টা জানান, এবং ওনার 2 ছেলে 1 মেয়ে। উনি এর পরবর্তীকালে ওনার বিষয় সম্পত্তির ওপর যাতে ভাগ না নেয় বা ভাগের অধিকারী না হতে পারে, সেই বিষয়টা নিয়ে উনি আতঙ্কিত, স্তম্ভিত। বর্তমান এসআইআর চালু হতে এই সমস্ত দুর্নীতিগুলো আমাদের চোখের সামনে এসেছে। যদি এসআইআর না হতো উনি বাবা হয়েই থেকে যেতেন, কোনোদিন না এসে বলতো আমি উনার ছেলে, আমার জায়গা সম্পত্তি ভাগ দিতে। সঞ্জয় দাস কত বছর? অ্যাকচুয়ালি সঞ্জয় দাস কত বছরে এসেছে সেটা তো আমাদের অনুমান নেই, কিন্তু উনি বাংলাদেশি এসে এখানে ভোটার লিস্টে নাম তুলেছেন এই বাসুদেব দাসকে দিয়ে।